সঙ্গ যদি ভালো হয়, দেখেন মানুষ কেমনে তরিকতের সুদা পান করে, কেমনে আল্লাহওয়ালা হয়। হযরতে শাহজালাল মামার সান্নিধ্যে থাইকা তিনি যখন বড় হতে লাগলেন, আস্তে আস্তে যখন তিনি সাবালেক হয়ে গেলেন, 12 বছর যখন ওভার হয়ে গেল, হযরতে শাহজালাল এশারের নামাজ পড়ার পরে তিনি যখন আপন ঘরে শুইলেন, মামাও একটা রুমে শুইলেন, হযরতে শাহজালাল এক রুমে শুইলেন। গভীর রাতে হযরতে শাহজালাল স্বপ্নে দেখে রে, আমার মদিনার কামলিওয়ালা নবী শাহজালালের স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নের ঘরে দয়াল নবী আইসা হাজির। নবী বলতেছেন, শাহজালাল তুমি আর ইয়ামেন দেশে থাকতে হবে না, তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও। এই স্বপ্ন দেখে তিনি স্বপ্ন থেকে চমকে উঠলেন। চমকে যখন উঠলেন, তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবতেছেন, আহারে দয়াল নবীর দিদার নসিব হলো আমার। সুবহানাল্লাহ কন্যা। একই স্বপ্ন দেখলেন সৈয়দ আহমেদ কবির। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মামা সৈয়দ আহমেদ কবিরও একই স্বপ্নটা দেখলেন। তিনিও দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নের ঘরে আইসা বলতেছে, হে আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও ইসলামের খেদমত করার জন্য। তা দেখে তিনিও স্বপ্ন থেকে চমকে উঠলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মামাকে গিয়া ডাক দিলেন, মামা, ও মামা, আমি আপনার কাছে একটা স্বপ্নের ঘটনা বলতে চাই। সৈয়দ আহমেদ কবির বলতেছেন, ভাগিনা, আমিও তো তোমাকে খুঁজতেছি, তোমাকেও একটা স্বপ্নের ঘটনা বলার জন্য। দুইজনের বক্তব্য এক। তিনিও স্বপ্নের ঘটনা বলবেন, উনিও স্বপ্নের ঘটনা বলবেন। শাহজালাল বাবা বলতেছেন, মামা, আপনি কি স্বপ্নে দেখছেন বলেন তো। সৈয়দ আহমেদ কবির বলেন, আগে তোমারটা বলো, তুমি কি দেখছো? বক্তব্য তো তুমি আগে উত্থাপন করছো। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মামা, আমি গত রাতে স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবীর দিদার পাইয়া নবী বলেছেন আমাকে ভারতবর্ষে ইসলামের খেদমতে যাওয়ার জন্য। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, এ শাহজালাল, তুমি কি সত্যি বলতেছো? শাহজালাল বলতেছেন, মামা, মিথ্যা বলার তো কোনো কারণ নাই। তখন সৈয়দ আহমেদ কবির বলতেছেন, শাহজালাল রে, আমিও তো গত রাত্রে দয়াল নবীকে এই স্বপ্নটাই দেখলাম। নবী বলেছেন তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও ইসলামের খেদমত করার জন্য। ওরে শাহজালাল, যেহেতু দয়াল নবী আদেশ করেছেন, আর দেরি করা যাবে না, তুমি তৈরি হইয়া নাও। তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মামা, আমি তো কোথায় যাব, কার কাছে যাব, ওইখানে তো কাউকে আমি চিনিও না, জানিও না, আমি একা একা কেমনে যাব? আমি তো ওই এলাকার কোনো রাস্তাঘাটও চিনি না। সৈয়দ আহমেদ কবির রেফাই বললেন, টেনশন করো না, আমি দেখতেছি। এই বলে তিনি মুরাকাবার মধ্যে বৈশা গেলেন। মুরাকাবা মুশাহাদা কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে সৈয়দ আহমেদ কবির বলতেছেন, শাহজালাল, তুমি তৈরি হইয়া নাও, আমি ব্যবস্থা করতেছি। মুরাকাবার ঘরে যাইয়া তিনি একটা ইশারা পাইয়া 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিলেন। সুবহানাল্লাহ কোন। তিনি ইয়ামেন দেশ থেকে আসার সময় সর্বপ্রথম কিন্তু 360 জন ছিল না। সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে রওনার সময় 12 জন উচ্চ পদস্থ বুজুর্গ ব্যক্তি শাহজালালের সফর সঙ্গী ছিলেন। এরই মধ্যে একজন ছিলেন নবীর বংশের আওলাদ, সৈয়দ বংশের আওলাদ। উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারু ঘাটে মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে যার রওজা শরীফ। সুবহানাল্লাহ কোন। গভীর মনোযোগ। আজকে যে আমরা পাড়া মহল্লায় মসজিদের মধ্যে বড় বড় গলায় আজান দিতেছি, মাইকের মধ্যে আজান দিতেছি, যারা আজকে মাজার শরীফের বিরুদ্ধে কথা বলেন, ওই মাজারওয়ালারাই সর্বপ্রথম বাংলার জমিনে বড় গলায় আজান দিছিলেন। আলোচনাটা শুনুন, বুঝতে পারবেন বাবাজিরা আমার। হযরতে শাহজালাল তৈরি হয়ে গেলেন 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলির সাথে। এমন সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে ইয়ামেন দেশের এক মুষ্টি মাটি দিলেন হযরতে সৈয়দ আহমেদ কবির। বললেন, ভাগিনা, এই মাটিটা তোমার হাতের মধ্যে রাইখা দাও। ওই মাটির মিলটা তুমি যেখানে যাইয়া পাইবা, ওই জায়গাতে হবে তোমার দিন প্রচারের জায়গা। ইয়ামেন দেশ থেকে এক মুষ্টি মাটি হাতে দিয়ে বললেন, শাহজালাল, এই মাটিটা হাতে রাখো।
এই মাটির মিল তুমি যেখানে পাইবা ওইখান থেকে তুমি ইসলামের খেদমত করবা। সুবহানাল্লাহ কি বলবেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। শাহজালাল এই হাতের মুষ্ঠে মাটিটা লইয়া 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে নিয়া তিনি যখন ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইয়া গেলেন, ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত তিনি যখন আধ্যাত্মিক মুরাকাবা মুশাহাদা করতেছেন, উনার কারামত দেখে, উনার আমল আখলাক দেখে একজন বেদিন দিনের মধ্যে আস্তে 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 দেখা যায় ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলার মধ্যে 360 জন যুক্ত হয়েছেন। এই পর থেকেই 360 জনের কাফেলা হয়েছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যারে নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবি মাওলানা মাদ নাবিয়ানা মাওলানা মাদ নাবি আওলানা। আমাদের আজকের মাহফিলটা মসজিদ উন্নয়নে মাহফিল। এই জন্য আমাদের সম্মানিত অতিথিদেরকে হয়তো ইনভাইট করা হয়েছিল। তাদের সুদৃষ্টি মসজিদের দিকে থাকলে মসজিদটা আর একটু সুন্দর হবে। এখন অতিথিবৃন্দ তো আস্তে আস্তে দেখা যায় চলে যাচ্ছেন ব্যস্ততার কারণে। তো আমি কি আলোচনা শেষ করে দেব নাকি মসজিদ উন্নয়নে কথা বলবো? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল। না, বাদ দিয়ে আজকে আলোচনা অন্যদিন কোথায় সে করবো না নাকি? আপনারা আসেননি সবাই তো? আমি তো শুধু বসলাম, আলোচনা খালি স্টার্ট শুরু হলো। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আলোচনা শুধু শুরু হলো। তো আমি ভাবছিলাম আরো একটু আলোচনা করে তারপরে মসজিদের উন্নয়নে একটু কালেকশনের দিকে যাব। এখন আলোচনা কি আর একটু চলবে নাকি এখানে শেষ করব? তাহলে আমরা এতিম বানাইয়া, এই যে সাইড খালি হয়ে গেছে, আপনারা পারলে সবাই একটু সামনে এসে বসেন মেহেরবানি করে, নাহলে খারাপ লাগে, অসহায় লাগে। ঠিক না বেঠে? কারণ আমি হচ্ছি মেহমান, আপনারা মেজবান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানকে ইজ্জত করা। ঠিক না বেঠে? মেহমান বসায় যদি মেজবানরা যদি আস্তে আস্তে জায়গা, তাহলে এটা হয় কেমনে? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবি মাশাআল্লাহ। আমার যুবক ভাইয়ের আমার, বলতেছিলাম কি, হযরতে শাহজালাল ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলার মধ্যে 360 জন যুক্ত হয়েছে। এখন মাটির মিল তো পান না, দিন প্রচার কোন জায়গা থেকে শুরু করবেন? এতটুক জায়গা আসা পর্যন্ত 360 জন কাফেলার মধ্যে হয়েছে। মাটির মিল পাওয়া যায় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন ভারতবর্ষে আসার পরে একজন আল্লাহর ওলির সাথে যোগাযোগ হয়ে গেল মুরাকাবার মাধ্যমে। উনি হচ্ছেন হিন্দের সুলতান সানজেরি আজমেরি আতায়ে রসুল হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে ফরদাবাদ এসেছি, আমার এখন কেউ লোকেশন বলতে হবে না যে হুজুর এদিক দিয়ে আসেন ওই দিক দিয়ে আসেন। মোবাইল ফোনের মধ্যে এখন গুগল একটা সফটওয়্যার আছে, গুগল ম্যাপ যেটাকে বলা হয়। এই গুগল ম্যাপে যদি আমি হবিগঞ্জ থেকে বৈশা যদি চার্জ দেই যে ফরদাবাদ,
বাঞ্ছারামপুর ফরদাবাদ লিখে যদি চার্জ দেই, এই গুগল ম্যাপ আমাকে হেল্প করবে হবিগঞ্জ থেকে এখানে আসতে গিয়ে কয় কিলোমিটার জায়গা, কোন দিকে মোড়, কোন দিকে রাস্তা আঁকা বাঁকা, এটা পর্যন্ত আমাকে গুগল বলে দিবে। আমি একটা লোককে জিজ্ঞেস না করলেও আমার গুগলের সাহায্যে আমি এখানে আসা আমার সম্ভব হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, গুগলের আবিষ্কার কয় বছর হলো? বড় জোর 200 বছর, 400 বছর। এর আগে তো গুগল সফটওয়্যার ছিল না রে বাজান। তখনও একটা সফটওয়্যার ছিল, এটা হচ্ছে রুহানি সফটওয়্যার। আমার আল্লাহ বান্দার কালবের মধ্যে এমন একটা সফটওয়্যার ফিট করে দিয়েছেন, কালটা যখন নুরানি হয়ে যায়, আয়না হয়ে যায়, চোখ বন্ধ করলে আল্লাহর ওলিগণ সালেহীন বান্দারা গোটা বিশ্ব দেখতে পায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ চোখ বন্ধ করলে এক জায়গা থেকে অনেক অনেক দূর পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। খাজা গরিবে নেওয়াজের সান্নিধ্য পাইলেন হযরতে বাবা শাহজালাল। সান্নিধ্য পাওয়ার পরে ও বন্ধুরে, শাহজালাল বাবার সান্নিধ্য পাইয়া হযরতে খাজা গরিবে নেওয়াজ বললেন, শাহজালাল আপনি একটা কাজ করেন, আপনি সুরমা নদীর দিকে হাঁটতে শুরু করেন, কারণ ওই এলাকায় একজন মুসলমান আছে, যেই মুসলমানটা নীরবে নিস্তব্ধে ইসলামের খেদমত করতেছে। উনি হচ্ছেন সিলেটের প্রথম মুসলমান, যিনার নাম হচ্ছে হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সিলেট গিয়া ঢুকতে কদমতলি না যাইয়া বরাবর উপশহরের রাস্তা দিয়ে যেই ব্রিজটা করছে সিলেট অভিমুখে, উপশহরের ব্রিজ থেকে নাইমাই হাতের ডান দিকে দেখবেন একটা রাস্তা গেছে, বাম পাশেরটা হচ্ছে উপশহর, ডান দিকে নদীর পার ঘেঁষে একটা রাস্তা গেছে। একটু 1 কিলোমিটার গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। উনি সিলেটের প্রথম মুসলমান, কিন্তু উনি বড় গলায় আজান দিতে পারতেন না। রাজা গোরগোবিন্দের অত্যাচারে নীরবে নিস্তব্ধে তিনি ইসলামের খেদমত করতেন। এমন এক পর্যায়ে উনি বাউন্ডারির ভিতরে সন্তানের আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করছিলেন। গরু জবাই করার পরে হাড্ডিটা কাকে নিয়া রাজা গোরগোবিন্দের বাড়ির সামনে ফালাইছিল। ওই হাড্ডিটা পড়ার কারণে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান গুলজারে আলমকে বাবার চোখের সামনে গলা কেটে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত বড় ভাই চলে যাচ্ছেন, ঢাকা যাবেন তো আমরা মসজিদের কালেকশনে আপনারা না থাকলে লেখাই দিয়ে গেছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ ফরিদুদ্দিন মাক্ষু ভাই ব্যস্ততার কারণে ঢাকা যাবেন, এই জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং আমাদের মসজিদে উনি সহযোগিতা করে গিয়েছেন। আল্লাহ রহমতে আমার ভাইজান 30,000 টাকা আমাদের মসজিদে দান করে গিয়েছেন, আপনাদের এই মসজিদে। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। অত্যন্ত মোহব্বতের একজন মানুষ, আল্লাহ পাক হায়াতে বরকত দান করুক, সকলে আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা মা। গভীর মনোযোগ। হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে আপন সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছিল, এই জন্য নীরবে নিস্তব্ধে ইসলামের খেদমতগুলা তিনি করতে হয়েছে। বন্ধুরে, এমন সময় খাজা গরিবে নেওয়াজের সান্নিধ্য পাইয়া তিনি সুরমা নদীর পাড়ের দিকে আসতে শুরু করলেন। আস্তে 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 যখন তিনি সুরমা নদীর পাড়ে আসলেন, 360 জনের কাফেলার মধ্য হতে একজনের নাম হচ্ছে হযরতে চাশনে পীর রহমাতুল্লাহ আলাইহি। ওই চাশনে পীরের মাজারটা সিলেটের পাঠানটুলিতে গেলে আপনারা দেখবেন, পাঠানটুলির রাস্তা দিয়ে একটু সামনে গিয়েই হাতের বাম দিকে একটু উঁচু জায়গায় চাশনে পীর। তো চাশনে পীর কেন নাম হলো? ওনার হাতের মধ্যে যে মাটি ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ওই মাটিটা আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্বার মধ্যে লাগিয়েছিলেন। লাগানোর পরে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে। আল্লাহু আকবার কোন। আসলে মাহফিলটা কিন্তু ওয়াজ মাহফিল, এটা কালেকশনের মাহফিল। তো যাক আলহামদুলিল্লাহ, আমার মনে হয় কালেকশনটা করলেই ভালো হবে। বাবাজিরা আমার, মা বাবার কবর আত্মার শান্তির জন্য মসজিদ উন্নয়নে ফরিদুদ্দিন মাক্ষু ভাই উনি 30,000 টাকা দিয়েছেন। সবাই মারহাবা কন। আপনাদের মধ্যে এমন কোন লোক আছেন আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দান করবেন?
আসেনি কেউ? একজন লোক 20,000 টাকা দান করবেন, আসেনি? 20,000 টাকা দেওয়ার মতো একজন লোক আমি দেখতে চাই। 20,000 না পারলে 10,000 মসজিদ উন্নয়নের জন্য, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য একজন লোক, এই মাদ্রাসা ছাত্র কই, এই তুমি বসো বসো এখানে, 10,000 টাকা দিবেন একজন লোক আসেনি? মসজিদ উন্নয়নে 10,000 টাকা আসেনি ভাই? এমন একজন লোক মসজিদ উন্নয়নের জন্য 10,000 টাকা দান করবেন। 10,000 টাকা কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক নিয়ে যাবেন, মিলাদ মাহফিল শেষে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তাবারুক না নিয়ে কেউ যাবেন না। জি ভাই, জনাব আবু সাইদ খান সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু সাইদ খান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত ও সম্মান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আরেকজন লোক 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। বরকতি হাতটা উঠাইয়া একটু মেহেরবানি করে কি দেখাবেন যে হুজুর আমি 10,000 টাকা দান করব? আসেনি একজন আল্লাহর বান্দা? 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। বাবাজিরা আমার, 10,000 টাকা দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মহল্লা এবং যুবকবাসীদের উদ্যোগে এই মাহফিল। এই মহল্লার এমন একজন লোক আছে যে হুজুর আমার একটা ছেলে বিদেশে আছে, বা আমি নিজে বিদেশে থাকি, একজন আল্লাহর বান্দা আছে কি যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করব? আসেনি ভাইয়া? মুরব্বীর একটা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আপনাদের বংশপুরীরা দান করে আসছেন, এই জন্য দানের উৎসাহ উদ্দীপনা আপনাদের মধ্যে আছে। এমন একজন ভদ্রলোক 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে, অন্তত 10টা লোক হলে লাখখানেক টাকা আসে, তো মাত্র 2 জনে না পাইলাম। ফরিদুদ্দিন মাক্ষু ভাই 30,000 এবং আবু সাইদ খান ভাই উনি 10,000 টাকা দিয়েছেন। আরেকজন আল্লাহর বান্দা কি আছেন যে হুজুর ইনশাল্লাহ বেঁচে থাকলে আমি দেব 10,000 টাকা? মা কবরে, বাবা কবরে, ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য একজন নবীর প্রেমিক বরকতি হাতটা উঠাইয়া মেহেরবানি করে বলে দিবেন যে হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা। আসেনি একজন ভাই? 10,000 অথবা 5,000। আব্দুল বাতেন ভুইয়ার বড় মেয়ের জামাই ও তার ছেলের 50,000 দিচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। আব্দুল বাতেন ভুইয়া সাহেবের বড় মেয়ের জামাই ও ওনার ছেলেরা মিলে এই পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আজকের বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম ভাই, সবার কাছে দোয়া চাই। 10,000 টাকা করলেন দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। বিশেষ অতিথি মনির হোসেন ভাই, জনাব মনির হোসেন মনির ভাই, উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। জি, আজকের মাহফিলের প্রধান অতিথি কামরুল ইসলাম শিপু ভাই, তিনিও দিয়েছেন 30,000 টাকা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, এমন একজন লোক এই এলাকার কৃতি সন্তান হাতটা উঁচু করে বলে দিবে যে হুজুর আমার নামে লেখেন 10,000, 20,000, যে যেমন পারেন, 5,000ও বলতে পারেন। আলমগীর হোসেন আজকের প্রধান মেহমান, আলমগীর হোসেন ভাই দিয়েছেন 10,000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। খন্দকার মানিক ভাই, উনিও দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে আমিন কোন, আরো জোরে বলেন আমিন। আর 5,000 টাকা দেওয়ার মতো লোক আসেনি? নামটা কি? নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক আমার আরেক ভাই, উনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এমন আরেকজন লোক নাম প্রকাশে অনিচ্ছুক, আরো 2 ভাই, তারা 10 ব্যাগ করে সিমেন্ট মসজিদে দান করবেন। মসজিদের কাজের জন্য 10 ব্যাগ করে সিমেন্ট দান করবেন। আল্লাহ তাদের দানকে কবুল করুক, সকলে আমিন কোন, আরো জোরে কোন আমিন। বিশেষ অতিথি ইকরামুল্লাহ টিপু,
বিশেষ অতিথি জনাব ইকরামুল্লাহ টিপু ভাই, 5,000 টাকা। বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এটিএন ইকরামুল্লাহ টিপু ভাই, 5,000 টাকা। উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কে আছেন একটু হাত তুলেন। জি, হাজী আলী আকবর মাস্টার সাহেব, উনি দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। ফরদাবাদের মা বোনরা গো, ও ফরদাবাদের মা বোনেরা, এমন কোন মা বোন আছেনি গো, হাতটা উঁচু করে বলে দিবেন যে অমুকের মা, অমুকের চাচি, অমুকের ভাবি, একটা খবর যদি আসতো 10,000 টাকা, 5,000 টাকা, মনটা বড় খুশি হইতো। আপনাদের মধ্য হতে এমন কেউ আসেনি? হাত উঁচু করে বলে দেন না যে হুজুর আমার নামে লেখেন 5,000 টাকা, 10,000 টাকা। এমনও বলতে পারেন 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, এরকম বলতে পারেন। বা 5,000 টাকা, 10,000 টাকা আপনারা না দিলে দিবে কে? জি, রবি ভুইয়া ভাই নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। রবি ভুইয়া ভাই নগদ 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার মনে হয় আমার উপরে অনেকের তিক্ততায় পড়ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীতে এলাকায় আর মাহফিল দিতামই না। কারণ বেশি ফিরিতির বেশি জ্বালা, কম ফিরিতি থাকে বালা। কম কম আইলে মায়া থাকে বেশি, আর বেশি আইলে ফিরিতিটা কমিয়া জায়গা, এটা বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত নিছি, অন্য দিকের মানুষরা কয় হুজুর খালি আপনার প্রোগ্রাম খালি নবীনগর, বাঞ্ছারামপুর, আমরা একটা ডেট পাই না। তখন দেখলাম যে বেশি ডেট এদিকে দেওয়ার কারণে এলাকার মানুষের তিক্ততা এসে পড়ছে, যে বেটারে প্রতিদিন দেখি আর দেখতাম না। এখন সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে অন্যদিকে প্রোগ্রাম সেটিং করবো, এদিকে কম করবো। তো আসেনি এমন কোনো ভাই 2,000, নামটা কি আপনি বলেন না, ওনার নাম কি বলেন না, আপনারা চিনেন না? হাতটা উঠা, খুকন মিয়া, জনাব খুকন মিয়া সাহেব, উনি দিবেন 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে কন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আরেকজন নবীর প্রেমিক হাত উঁচু করে বলেন না যে হুজুর আমার নামে লেখেন আরো 2,000 টাকা। 2,000, 5,000, 10,000, যে যেমন পারেন। এটা আপনাদের মহল্লার মসজিদ, বাবারে আল্লাহর ঘর মসজিদে দান করবেন মুক্ত হস্তে, কাউকে খুশি করার জন্য নয়, কারো মন জয় করার জন্য নয়, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য। আল্লাহর ঘর সুন্দর করলে আল্লাহ আপনার মন সুন্দর করবে। এই জন্য মনটাকে প্রফুল্ল করে একজন আল্লাহর বান্দা আসেনি 5,000 টাকা দান করবেন, 10,000 টাকা দান করবেন। কে সেই নবীর প্রেমিকটা আছেন একটু দেখতে চাই। বরকতে হাতটা উঠাইয়া দেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবী ওলির প্রেমে পাগল হইয়া, নবী ওলির প্রেমে পাগল হইয়া একজন নবীর প্রেমিক হাত উঁচু করে বলে দেন না যে হুজুর আমার নামে লেখেন। কে আছেন? আল্লাহর নবীর মোহব্বতে মনটাকে দিলটাকে উজাড় করে যে অতিথিদের নাম এখানে সবাই নাম যদি কই, এরপরে তো টেহা 2-3 লাগাবার কথা, ঠিক না বেঠিক? এখানে সম্মানিত প্রবাসী বৃন্দের যেই নামের তালিকা আমি দেখছি, এরা যদি আমাদেরকে একটু একটু করে সহযোগিতা করে তাইলে অনেক টাকা চলে আসে বাবাজি। এবং আমাদের বিশেষ অতিথিদের মধ্যে কয়েকজনের নাম শুধু শুনলাম, আমাদের অনেক অতিথিবৃন্দ রয়েছেন। ভাই বিশেষ প্রধান মেহমান জনাব জাকির হোসেন ভাই, 5,000 টাকা। 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই, সবার কাছে দোয়া চাই আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য। 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। আজকে সাউন্ডও কষ্ট দিতেছে, মানুষও কষ্ট দিছে, সাউন্ডও কষ্ট দিছে, আসেনি? জি, আমরা আগের মাইকই তো নান্নু ভাই, নান্নু ভাই মাইক তো ভালো মাইক, আজকে এমন করে নান্নু ভাই মাইকের অ্যাডভাইস তো আমি সব জায়গায় করি, আজকে এমন করে বাবা যে আমার মেহেরবানি করে 5,000 টাকা, 10,000 টাকা আসেনি এমন কোন আল্লাহর বান্দা? মোহাম্মদ মিঠু মিয়া 2,000 টাকা। মোহাম্মদ মিঠু মিয়া ভাই মসজিদের মধ্যে 2,000 টাকা দান করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে, এমন আরেকটা ভাই আসেনি যে হুজুর আমার মা বাবার সুস্থতার জন্য 5,000 টাকা মসজিদে
দান করবে, এমন কোন ভদ্রলোক আসেনি 5,000 টাকা দান করবেন। 5,000, 2,000, 1,000, 3,000 এরকম যে যেমন পারেন আপনারা বলতে পারেন। মেহেরবানি করে আপনারা মুক্ত হস্তে যার যার মনের খুশিতে বলে ফেলেন যে হুজুর আমি দান করবো এত টাকা। আসেনি ভাইয়া, একটু মেহেরবানি করে দানের হাতটাকে প্রসারিত করে আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ইতিহাসে আজও তিনি চির অম্লান, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আপনার মাহফিলে আসছিলাম ঢাকা থেকে অনেক কষ্ট করে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। জি জি, আপনারা থাকলে আরো ভালো লাগতো। আমি এখন ঢাকা চলেছি। আচ্ছা, ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ জাকির হোসেন ভাই। হ্যাঁ, আমাদের আজকের সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই, উনি 5,000 টাকা মসজিদে দান করে গিয়েছেন। ব্যস্ততার কারণে চলে যেতে হচ্ছে, আমরা ভাইকে সসম্মানে বিদায় দিচ্ছি। আল্লাহ পাক যেন সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা আমার আর কে আছেন একটু মেহেরবানি করে হাত উঁচু করে বলেন যে হুজুর আমিও দেব 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে। আসেনি ভাইয়া? একজন ভদ্রলোক মেহেরবানি করে, আমার মা বোনদের পক্ষ থেকে এই পর্যন্ত একটা দানও আসে নাই। এলাকার মা বোনরা কি আমাদের সঙ্গে রাগ করেছে নাকি? আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, আমার মায়ের মতো আপন জন। জি, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। সবাই বলি মারহাবা। আসলে মা বাবার খেদমত করে মুরব্বীর একটা কথা বলে, গরম গরম খায় মুখ ফুরা যায়, আর হাতে দিলে খায় কুলের লাগাল ভাই। মানুষটি আসে কিছু কথা শোনার জন্য। এই জন্য যখন কালেকশন তো আমি করব, আমার কাছে তো স্লিপ আসছে, আমি অবশ্যই কালেকশন করতাম। কারণ আমি তো কোনো মাহফিলে গড়ি চাই আওয়াজ করি না, কারণ আমি একাধিক মাহফিল নেইও না, একটাই প্রোগ্রাম করি। যদি বেশি ইনকেস প্রবলেম হয় তখন 2টা করি, বিশেষ প্রয়োজন হলে, আর না হলে একটাই প্রোগ্রাম করি। তো এই এলাকায় আসলে, বিশেষ করে ফরদাবাদ বাঞ্ছারামপুর এলাকায় আসলে আমি একটা মাহফিলে সেটিং করি। কেননা অনেক মাহফিলে একটু সময় বেশি দিলে আমার বক্তবৃন্দরা খুশি হয়, মাহফিল কমিটি খুশি হয়, আর আমিও চাই যে সবার মন যাতে খুশি থাকে। এই জন্য যেমন গত পরশু দিন আমি ছিলাম আসাদনগরে, সেখানে আমি প্রায় 3 ঘন্টা সময় দিয়েছি। মানুষ উঠে না, শত শত মানুষ, হাজার হাজার মানুষ উঠে না। তো আজকেও মোটামুটি আমরা একটা পরিবেশ করছিলাম বসার জন্য, মাশাআল্লাহ ভালো মানুষই ছিল, কিন্তু আলোচনাটা অনেকে ডিপলি শুনতে চেয়েছিল। শাহজালাল বাবার জীবনীটা আমি মুমিনদের জীবনী আলোচনা করতে গিয়া একজন মুমিন মুসলমানের আলোচনা শুরু করছিলাম, যেতে আমরা বাংলাদেশের মানুষ যেহেতু সুফিবাদে বিশ্বাসী, এটা একটু বোঝার জন্য, জানার জন্য। কিন্তু আইসা দেখা যায় এই মসজিদের জন্য, উন্নয়নের জন্য কালেকশনের কথা আমাকে বলাতে আমি আলোচনাটা স্টপ করে দিয়েছিলাম। এখন আবার আইসা কমিটি বলতেছেন হুজুর আরেকটা আলোচনা করুন। তাহলে দেখেন, একবার আলোচনা স্টপ করে আরেকবার এটাকে এই সাজানো গুছানো, এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। কারণ বক্তা যদি সবাই হইতো, বাংলাদেশে কোনো আলেম বাদ থাকতো না, সবাই বক্তা হয়ে যেত। বক্তা হওয়াটাও কিন্তু এটা আল্লাহর একটা অশেষ গুণ লাগে, অশেষ দয়া লাগে। কথা কোন ঠিক না? আর না হলে আমার কি দরকার লাগছে হবিগঞ্জ থেকে এত টাকা খরচ করে আনার জন্য, সিলেট থেকে টাকা খরচ করে আনার জন্য? আপনারা তো এই অন্য একজন আলেম, এলাকার স্থানীয় আলেম দিয়ে করতে পারতেন। কিন্তু শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার।